হাই বন্ধুরা, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি স্বপ্না মাইতি। চলো, বাবা বাড়িতে এসে গেছে, বাবাকে খাওয়াচ্ছি। তোমরা দেখে নিয়েছো ফার্স্ট টাইম। এই ভিডিওটা আমি কালকে ছাড়বো। আমি রাত্রে ভয়েস করছি। আমি প্রচণ্ড ব্যস্তই আছি বাবাকে নিয়ে, দেখতেই পারছো। তাই জন্য রাত্রিবেলা আমি এসে আর কাউকে বলতে পারিনি যে বাবাকে নিয়ে এসেছি। আমি বাড়িতে এসেছি আমি 4-5টা করে, কিন্তু বলার টাইম পাইনি। তাই জন্য কিছু মনে করো না প্লিজ। চল, সকালবেলা একদম সকাল, তখন 10টা বাজে, বাড়ি থেকে বেরিয়েছি আমি, মেয়ে, মা, দাদা। তো যাচ্ছি বাবাকে আনতে। আজকে বাবার ছুটি হবে, তো অনেকটাই রাস্তা যেতে হবে। যেতে যেতে আমার কিছু ভালো লাগছিল না বলে আমার মেয়ে আমার একটুখানি ভিডিও করে দেওয়ার জন্য হেল্প করেছে। অ্যাকচুয়ালি যতক্ষণ না বাড়িতে বাবাকে নিয়ে আসছি, ততক্ষণ আমার মনটা স্থিরতা শান্তি হচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। বাবার বাড়িতে আনলেও তো হবে না, তাকে টেক কেয়ার করতে হবে ভালো মতো করে। কারণ বাবাকে এখন 3 মাস রেস্টে রাখতে বলেছে। 10 দিন তো একদম খুব ভালো করে রাখতে হবে, তারপরে 3 মাস রেস্টে থাকতে বলেছে। তো চলো, তো আমি জানি তোমরা সবাই আমাকে আশীর্বাদ দাও, আর তোমরা আমার সাথেও আছো, পাশেও আছো, আর ভগবান আছে উপরে। আমি আমার বাবাকে ঠিক সুস্থ করে তুলতে পারবো। তো খুব মেঘ করেছে জানো তো আজকে। কালকেও গেছিলাম যখন, তখনও খুব মেঘ করেছিল, বৃষ্টি এসে। তো যাওয়ার পথে তো বৃষ্টি হয়নি, আসার পথে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ভাগ্যিস কী বলবো, গাড়িতে উঠে পড়েছিলাম, তারপরে বৃষ্টিটা এসেছে। নাহলে খুব কী বলবো, কোনো একটা বিপদ হয়ে যেত একটা। কারণ বাবাকে গায়ে জল লাগানোটা এখন, গায়ে মিস বলতে বুক, পেট, হ্যান্ড, সামনের পোর্শনটা জল লাগাতে বারণ করেছে বিগত 10-15 দিন কি 1 মাস। ওরা বলে দেবে আজকে যখন যাচ্ছি, ফাইনালি বলে দেবে। তো সে একটুখানি আগের দিনকে বলেছিল, আজকে তো সব বলেই দেবে কি করতে হবে না করতে হবে। যখন আমি বাবাকে ওখান থেকে ছাড়বে, তখন সব বলেই দেবে। প্রচণ্ড রাস্তাঘাট ভিড়ও ছিল। তো এসে গেছি আমরা নার্সিংহোমের কাছাকাছি। তো ভয়টা কাটিয়ে ফেলেছি অবশ্যই, সবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে। এবার বাড়িতে এলে একটু ভালো করে যত্ন করলেই বাবা সুস্থ হয়ে যাবে। পুরোপুরি হয়তো সুস্থ হবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু সুস্থ হয়ে যাবে যতখানি পারবো। চেষ্টা আমি 100% করব। আমি সবসময় চাই আমার বাবা মা ভালো থাকুক, আমার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এসে গেছি আমার বাবাকে আনতেই, যেখানে বাবা